নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান-ই-হিন্দ গরিব-ই-নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি জিনার দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই। আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পাঠাচ্ছে। আরে কত বড় আপনি নিমক হারাম! আপনি নিজে চাদর পাঠিয়ে সেই বাজারটাকে আজকে ভাঙার চক্রান্ত করছে। আমি যুব সমাজকে জানতে চাই, শুনে রেখে দাও, গরিব-ই-নওয়াজ যিনি তিনার ইশারায় ঘোড়া বসেছিল, সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি। এই আজকে গরিব-ই-নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে, প্রয়োজন হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নাই? সত্যি করে বলুন, রাজি আছি না নাই? উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, কারা যেতে পারবেন? দিল থেকে বলছেন যেতে পারবেন, যেতে পারবেন। এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে। কেন বারবার হয়েছে, কাউকে খেতে দিলে সে ও শুতে চাইছে। অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে। তাই আপনারা এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যাপার নেই। আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথও আমরা নামবো। কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে। রাজি আছেন না নাই? দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, দিল্লিতে শুধু চিল্লাতে যাব না। যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে নামাতে আমরা যাব। রাজি আছে? এই মাথা যেন মনে থাকে, ধোঁকাবাজি করলে হবে না। জন্মেছি যখন মরবো একদিন, ইনসাফের জন্য লড়বো, মানবতার জন্য লড়বো, দেশের জন্য লড়বো, সংবিধানের জন্য লড়বো। নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার জন্য আমরা লড়বো। এতে আপনারা প্রস্তুত আছেন না নয়? আছেন না নয়? আমি সংক্ষেপ করছি, কষ্ট দিলাম আপনাদেরকে, কষ্ট দিলেন। আমি যখন কথা বলি এখান থেকে নয়, এখান থেকে কথা বলি। তা আমার কথা বাপ ওই তেল মাখালু হয় না। তাই হয় চুপ করে যেতে বলেন, চুপ করে যাব, আর নাই কথা বলবো। অনেকে আন্দোলন করেছে, খুলতে পারেনি। মাত্র 12 থেকে 15 হাজার যুবক নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আন্দোলন করেছিল। তালা খুলে আসর মাগরিবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা। কারণ ইমানদার কখনো হুকুমতকে ভয় করে না, ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে। ইমানদার বোমকে ভয় করে না, কামানকে ভয় করে না, বন্দুককে ভয় করে না, শাসকের রক্তচক্ষুকে ভয় করে না। ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। তাই যখন আমরা 4টে পর্যন্ত পারমিশন ছিল, 4টে পার হচ্ছে, আমরা দাবি রেখেছি নামাজ পড়বো, তারপরে ঘরে যাব, আর নাই খাটিয়া করে যাব। তখন র‍্যাব না বাজছে, র‍্যাব ভয় দেখাচ্ছে, র‍্যাব না বাজছে। আমি মাইকে বলেছিলাম, আজ আমরা 14-15 হাজার র‍্যাব নিয়ে বিয়ে পিটবে, সংবিধান বিরোধী কাজ করবে। কাল থেকে যেখানে পাবো সেখানে আমরাও পিটিয়ে দেখিয়ে দেবো। এ দরকার আছে না নাই? আমরা কি এদেশে জন্ম হয়েছি শুধু লাঠি খাবার জন্য, মার খাবার জন্য, ভিক্ষা লিবার জন্য? আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করিনি, আগামীতেও করবো না। ঠিক না বেটি? তুমি আমার মসজিদে তালা মারবে, আমার মাদ্রাসায় তালা মারবে, আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ। ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি। তাই আজকে সংখ্যা কম, মেরে নেবে, কালকে বাংলা জুড়ে যেখানে পাবো প্রতিশোধ তুলে সংবিধানের হক আদায় করে দেখিয়ে দেবো। সংবিধান রাইট দিয়েছে না দেয়নি? কথা বলুন, দিয়েছে না দেয়নি? আব্বাস সিদ্দিকী ফালতু বকছে না। সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে, রাইট আছে তুমি প্রতিশোধ নাও, রাইট। আর মনে রাখবেন, ইসলাম জুলুম করাকে হারাম করেছে। ভাই বলছিল না, ডিফেন্স করাকে ইসলাম জায়েজ করেছে। ডিফেন্স, আমাকে মারবে, আমার কবরস্থান, আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে, সেই অস্তিত্বের লড়াই চলছে। তো সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে, তুমি লড়াই করবে না করবে না? কথা বলো, করবে না করবে না? কিন্তু এই লড়াইটা করবে কার সাথে? যারা বিগত 77 বছর যারা ওয়াকফ খেয়েছিল, মসজিদকে লুটেছে, মাদ্রাসাকে লুটেছে, কবরস্থানকে লুটেছে, তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি? এ কথা বলো। কারণ এই সমাজে 2 ধরনের ওয়াকফ নিয়ে লড়াই হচ্ছে। একদল লড়াই করছিস ভাই,
তুইও তো ওয়াকাফ খেয়েছিস রে, তুই তো যারা ওয়াকাফ খায় তার সঙ্গে তোকে দেখা গেছে, তুই আজকে চিল্লাচ্ছিস কেন? সে বলছে ভাই বুঝিস না কেন, এ তো ভাগ দিত, মুদি নিলে ভাগ দেবে না, তাই তো লড়াই করতে নেমেছি। মুদি যদি ভাগ দেবে বলে, এ কিসের লড়াই আবার? কথা বুঝছেন না, বোঝেন না? আর এক দল লোক লড়াই করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব, আমার দ্বীনের অস্তিত্ব, আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে, তাই ইমানের দায়িত্বে লড়াই করছি। তো ভাইরা আমার, তাই বলবো লড়াই করতে হবে। তাহলে এই ডাক আগামী দিন ঘুরতে ঘুরতে বাংলার অলিতে গলিতে আমি দেখছি ভাইরা যদি চান, আপনারা যদি চান, আগামী দিন বাংলা রাজধানী ব্যারিকেড হবে। রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? হাত নাবান। ধোকা দেবেন না তো? ধোকা দেবেন না তো? কেন ধোকা অনেকে দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করেছিলাম। ভাই অনেক বুঝিয়েছে, দুজন দিয়েছে বলে 500 জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন? কথা ঠিকই, কিন্তু যার দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে। কিন্তু আজ আবার আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে, নিজের অস্তিত্ব, নিজের ধর্মীয় স্বাধীনতার অস্তিত্বের স্বার্থে আমি আবার নেমেছি, ধোকা যেন না হয়। মনে রাখবেন, আর একটা বিষয় বলে যায়, আপনারা তো ওয়াকাফ নিয়ে তো সব শুনলেন, সবাই বক্তব্য দিল, আর একটা কথা শুনবেন না? মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন, মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন, গত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের, তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো, অর্থাৎ কোরআনে কত নম্বর পেয়েছে। এই বছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে, মার্কশিট ছেড়েছে, তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে। যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে। কথা শুনছেন না শোনেননি? আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি? অনেকে ভাবছে এই সময়ে মোদিকে বিরুদ্ধে লড়তে গেলে দিদিকে তো দরকার। আরে শুনুন, ডাকাত ধরতে গেলে চোর সাথে লিয়া দরকার নেই। ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক। এই ভুল বলছি নাকি? অতএব যদি তুমি মনে করো ইমানদার, তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে, আর যদি মনে হয় না, আমার কথা অ্যাকসেপ্ট নাও হতে পারে। আমি আবার বলে দিচ্ছি, পৃথিবীর কোনো তাকত, পাওয়ার, শক্তির ওপরে মুখাপেক্ষী আব্বাস সিদ্দিকী নয়। আব্বাস সিদ্দিকী মহান সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে। তাই হক কথা বলছি, আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে। তোমরা জানো 10,000 শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে 300 কম বেশি 350-এর ওপরে 400-এর ওপরে শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধ্বংসের মুখে, সেটাই তো তোমরা খবর রাখো না। তাহলে মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্যে এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে না? নিতে হবে না? তারপরও এই মঞ্চ থেকে বলছি, গত 24-এ 39টা এমপি রাজ্য সরকারকে বাংলার মানুষ দিয়েছে না দেয়নি? আওয়াজ দিয়ে বলুন, দিয়েছে না দেয়নি? তারপরও বলছি, 39টা এমপিকে বাংলা সরকারকে রাজ্যের মানুষ দিয়েছে। 39টা এমপি এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে, সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না, পুল বুক চিতিয়ে লড়াইয়ের নমুনা আমরা দেখতে চাইছি। ঠিক না বেঠি? একটা সুযোগ আবার দিচ্ছি, ওই দিন যদি লড়াই ঠিকভাবে হয় তাহলে জানবো একটু হয়তো শুভ বুদ্ধি হচ্ছে, তাহলে নতুন করে পরে ভাবা যেতে পারে, তাও ক্লিয়ার নয়। ঠিক না বেঠিক গো? কিন্তু আমরা দেখতে চাই। আওয়াজ দিয়ে বলুন, দেখার দরকার আছে না নয়? দেখার দরকার আছেন না নয়? আমি বলেছিলাম, আজকে আমার কথা মনে পড়ছে না, পড়েনি, আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার, বলেছিলাম না? আজকে বলুন তো, পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটাকুড়ি থাকতো, গোটাকুড়ি যদি থাকতো, সেটা আমার কথা বলছি না, হ্যাঁ 29টা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি? কথা বলেন, আপনারা দিয়েছেন না দেননি? তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে। কারণ আইন তো হচ্ছে সেখানে আপনি যদি বিরোধী হন, তাহলে সেখানে লড়াই করছেন না, রাজপথে নেবে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন? কি গো, বলা ভুল হচ্ছে নাকি? আওয়াজ দিয়ে বলো, বলা ভুল হচ্ছে? আরো জোরে শুনতে চাই, বলা ভুল হচ্ছে? তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার। মনে রাখবেন, আমি বলেছিলাম, আজকে আফসোস হচ্ছে না হয়নি, যদি টোটাল ভারত মিলিয়ে গোটাকুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত, যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে, নওশাদ সিদ্দিকী, নাম শুনেছেন না শোনেননি? গত 4-5 দিন আগে এই ওয়াকাফ বিধানসভায় কথা উঠেছিল,
সব মুখে চুপ করে আছে। যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল, কিন্তু নওশাদ সিদ্দিকী সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে, সেখানে আওয়াজ তুলেছে। তাহলে আমি বুঝাতে চাইছি, এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা 20 যদি এমপি থাকতো, যখনই বলেছিল ওয়াকফ সংশোধনের নামে এই 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 বিল হবে, ওই গোটা 20 মধ্যে থেকেই একজন উঠে চেয়ারটা ছুঁড়ে প্রথম মার, কেন তুই দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস। কিন্তু আমাদের তো কেউ নেই বাপ, আমাদের তো কেউ নেই, সব হাতছাড়া করে ফেলেছি। আজ শপথ নেন, আমাদের ভুল যদি ভাঙে, সময় যদি আসে, ওয়াকফ বিল এত সহজে তো করতে দেওয়া যাবে না। তাতে লক্ষ যুবকের বুকে তাজা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি, রাজি না রাজি নয়। কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো? তাই আগামী দিন সেন্টার হোক, রাজ্য হোক, সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না নয়? আছে না নয়? অঙ্গীকার করছেন তো নাকি? অঙ্গীকার তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন, মুনাফিকি নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলেন। আজকে বড় দুঃখ, আজকে বড় আফসোস, একটা কেউ আমাদের বলার নেই। ওয়াকফ নিয়ে বলবে কে? আমাদের কেউ নেই। মাদ্রাসা সংরক্ষণ মাদ্রাসা বাঁচাবার জন্য বলবে কে? আমাদের কেউ নেই। ওবিসি, ওবিসি বোঝেন? এ ওবিসি বোঝেন? আকসার লোক তো ওয়াকফ জিনিস কি সেটাই বোঝে না। ওবিসি বোঝেন? ওবিসি হলো একটা সংরক্ষণ, যার মাধ্যম দিয়ে দু একটা হলেও মুসলমান চাকরি পাচ্ছিল। সেই ওবিসিটাকে বড় প্ল্যান মাফিক গোঁজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই 400-র ওপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারলো না পরীক্ষায়, তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে। এগুলোকে আপনাদের জানতে হবে। তাই আমি শেষ করছি বক্তব্য, এখানে একটা শেষ কথা বলে যাই।